হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজ। আমরা কিন্তু আজ 11তম ম্যাচ লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে সরাসরি হাজির হয়েছি চকপাটলি হাই স্কুল মাঠ থেকে। ফ্রেন্ডস সুপার লিগের লিগ কাম নকআউটের 11তম ম্যাচ। আর এই ম্যাচে সবুজ মেরুনে যারা আছে তারা কিন্তু তারাগোপাল বন্ধু একাদশ। এখানে আছে তারাগোপাল বন্ধু একাদশ, আজ মুখোমুখি হবে জয়গ্রাম আমরা সবাই এর সঙ্গে। অপরদিকে কিন্তু জয়গ্রাম আমরা সবাই তারাও মাঠে নেমে গেছে। এখানে তারাগোপাল বন্ধু একাদশ, তারা সবুজ মেরুনে একেবারে নতুন, একেবারে তারুণ্যে ভরপুর এই টিম। এখানে কিন্তু তারা অলরেডি মাঠে নেমে গেছে। সবুজ মেরুনে যারা আছে তারাগোপাল বন্ধু একাদশ। সবাইকে বলবো, শুরুতেই বলবো ভিডিওটা শেয়ার করে দাও। আগামীকাল খেলা ছিল না, নবী দিবস উপলক্ষে বলে রাখি, নবী দিবস উপলক্ষে আগামীকাল খেলা ছিল না। পরশু দিনের খেলা তোমরা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে দেখতে পারো, যেখানে এসডিপি হাসনাবাদ অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে। এখানে কিন্তু সেই তারাগোপাল বন্ধু একাদশের হয়ে আগের দিন যারা খেলছিল সেই মেহেদি এবং সেই ছোট ছেলেটা আছে, তার নামটা আমরা জেনে নেব। এই তোমার নামটা কি? আসিফ দাজি। কোথায় বাড়ি? আসিফ, এর নাম হচ্ছে আসিফ। ছোটখাটো যারা পায়ের ভেলকি ছিল, গত দিনে দুর্ধর্ষ ভেলকি। আজ কিন্তু অসাধারণ খেলবে জয়গ্রাম বন্ধু একাদশের বিপক্ষে তারাগোপাল আমরা সবাই। দুদিন খেলা দেখতে পারোনি, কারণ দুদিন বলতে আগামীকাল খেলা কিন্তু বন্ধ ছিল। নবী দিবস উপলক্ষে আগামীকাল খেলা বন্ধ ছিল। আগামীকালকের খেলা হবে সোমবার, অর্থাৎ আগামীকালকের খেলা সোমবারে হবে। আর পরশু দিনের খেলা হয়েছে, পরশু দিনের খেলার লিঙ্ক কিন্তু ভিডিওতে ফেসবুকে দেওয়া আছে। তোমরা হাসনাবাদ ফুটবল ইউটিউব চ্যানেলে ভিজিট করলে পরশু দিনের খেলা দুর্ধর্ষ একটা ম্যাচ তোমরা দেখতে পাবে। এখানে তারাগোপাল বন্ধু একাদশ। আপনারা সুন্দর টিকিট সংগ্রহ করুন এবং মাঠের মধ্যে প্রবেশ করুন। কুড়ি খেলা হবে। কর্মকর্তাকে আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের জয়গ্রাম থেকে কেউ একজন চলে আসবেন এবং তারাগোপাল থেকে বন্ধু একাদশে আপনারা মঞ্চে অবশ্যই চলে আসবেন। খেলার প্রাঙ্গণে আপনাদের বক্তব্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনের সময় এখন যে গোল করবে সে জিতবে। ছাড়বো না, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ছাড়বো না, ওরা প্লেয়ার আমরা প্লেয়ার। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। এখানে সবুজ মেরুনে যারা এই মুহূর্তে তারা তারাগোপাল বন্ধু একাদশ। অপরদিকে ব্লু জার্সিতে নেমেছে তারা কিন্তু জয়গ্রাম আমরা সবাই। জয়গ্রাম আমরা সবাই শান্তনুরা আছে, শান্তনু আরিফ ওরা আছে। যাবো সেদিকে, একটা দারুণ ম্যাচ উপভোগ করবো আজ। জোট সঙ্গীর খেলা, জোট সঙ্গে আগামীকাল খেলা ছিল। জোট সঙ্গী আগামী পরশু জোট সঙ্গী কিন্তু স্কোর করেছে জয়গ্রাম আমরা সবাই। এখানে জয়গ্রাম আমরা সবাই, এখানে কারিবুল আছে, শান্তনু আছে, দারুণ টিম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স। শুরুতেই বলবো ভিডিওটা শেয়ার করে দাও। আজকের ম্যাচের টিকিট আছে 10 টাকা সম্ভবত, তো অবশ্যই সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স। আর প্রচুর দর্শক এখানে মাঠে, যেটা প্রতিদিনই থাকে এই টুর্নামেন্টে। প্রতিদিনের প্রচুর দর্শক এই মাঠে থাকে, আজও কোনো কম নেই দর্শকের। এখানেই আজকের পরশু দিনের খেলা লাইভ দেওয়া হয়নি, কারণ পরশু দিনের খেলাতে সাগর ছিল এবং গুড্ডু ছিল। এই গুড্ডু এবং সাগর থাকার কারণে লাইভ দেওয়া হয়নি, নিষেধ ছিল। তোমরা ভিডিওটা দেখতে পারো, ইউটিউবে দেওয়া আছে ফুল ভিডিও। হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। এদিকে বলতেই শুরু হয়েছে আজকের খেলা। ব্লু জার্সিতে আরও একবার জানিয়ে রাখি জয়গ্রাম আমরা সবাই, সবুজ মেরুনে তারাগোপাল বন্ধু একাদশ। ওখানে শান্তনু, শুরুতেই কিন্তু ভেলকি, শান্তনুর ভেলকি কোথায় রাখলো শান্তনু, এত চমৎকার কয়েকটা ডজ দেওয়ার পর শান্তনু বেশ কিছুটা এলোমেলো শট রাখলো।
এই পার্টির এই এলাকার কৃতি সন্তান আমাদের স্যার শফিকুল গাজী মঞ্চে রয়েছেন। এখানে সতীর্থের সঙ্গে কিন্তু বিপজ্জনক সংঘর্ষ ছিল এখানে দুজনেই মাঠে। তারাগোপাল বন্ধু একাদশের সেই ছোটখাটো চেয়ার আর জুনিয়র মোহনবাগানে প্র্যাকটিস করছে এই মুহূর্তে আশিক। ইউটিউব চ্যানেলের নাম আছে হাসনাবাদ ফুটবল। ইউটিউব চ্যানেলে লাভার্স দেওয়ার দরকার নেই, শুধু হাসনাবাদ ফুটবল লিখলেই হবে বা মুখে বললেও আসবে হাসনাবাদ ফুটবল। হ্যাঁ, মাথা ফেটে গেছে এখানে, বললাম গুরুতর সংঘর্ষ ছিল। সেই সঙ্গে সঙ্গে এখানে একেবারে খেলার শুরুতেই বেশ কিছুটা হলেও বিপর্যস্ত তারাগোপাল বন্ধু একাদশ। হেড দিতে গেছিল তিনজনের মধ্যে সংঘর্ষ, সেখানে সতীর্থ দুজন তারাগোপাল বন্ধু একাদশ। সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে উপস্থিত ফুটবলপ্রেমী দর্শক বিভিন্ন গ্রাম থেকে চকপাটি অঞ্চলের আরো বাইরে বিভিন্ন। দেখো, একেবারে খেলার শুরুতেই কিন্তু বেশ কিছুটা হলেও বিপর্যস্ত তারাগোপাল বন্ধু একাদশ। সংঘর্ষে উঠে কিন্তু এখানে প্রচুর দর্শক মাঠে খেলার শুরুতেই দেখিয়েছি। আমরা টোটালটা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব তুলে ধরার, কারণ জানি মাঠে সচক্ষে যতটা দেখা যায় আমরা ক্যামেরায় হয়তো ততটা তুলে ধরতে পারি না। সবাইকে ধন্যবাদ। তাহলে উঠে পড়েছে, যদিও খেলতে হবে তাকে, কারণ ম্যাচের শুরুতেই কিন্তু বেশ কিছুটা হলেও ইউটিউব চ্যানেলের নাম বলেছি হাসনাবাদ ফুটবল। ইউটিউব চ্যানেলের নাম আছে হাসনাবাদ ফুটবল। হাসনাবাদ ফুটবল লিখলেই তোমরা পেয়ে যাবে ইউটিউবে। যদিও মাথা ফেটে গেছে তবুও সে কিন্তু সে খেলবে। খেলাটি হচ্ছে চকপাটলি হাই স্কুল ফুটবল মাঠ। চকপাটলি হাই স্কুল মাঠে এখানে থ্রোয়িং এ কারিবুল, সোলাদানার ছেলে কারিবুল গোল বক্সের কাছাকাছি। এর মধ্যে ফাউলের বাসি, রেফারি রুহুল গাজী। ওখানে আরিফ, আরামসে বাচ্চা টাকা দিয়ে খেলা দেখছি, তাড়াতাড়ি গোল কর। একজন কমেন্ট করছে ছবি ভালো আসছে না, অপরদিকে শুভাশিস মিস্ত্রি হেমনগর থেকে।
হেমনগর থেকে দাদা বলছে দারুণ সুন্দর লাগলো। থ্যাংক ইউ সবাইকে। আর একবার আক্রমণে জয়গ্রাম, ওখান থেকে গোল বক্সের মধ্যে আরিফের কি একটু উল্টোমুখী হেড ছিল, আরিফ কিন্তু একটা সঠিক নিশানায় রাখতে পারেনি। আরিফ আর একবার এই মুহূর্তে আক্রমণের জয়গ্রাম আমরা সবাই। এখানে আরো একবার ফাউলের বাসি কারিবুল। আকিব নেই না, আজ আকিব নেই। জয়গ্রাম আমরা সবাই কিন্তু আজ আমরা আকিবকে দেখছি না। আবার বিপদ। বাউনিয়াতে খেলা হচ্ছে আজ 40,000 50,000 না 50,000 60,000-এর খেলা। খেলায় কোনো স্কোর আসেনি। সবুজ মেরুনে যারা খেলছে তারাগোপাল বন্ধু একাদশ, অপরদিকে ব্লু জার্সিতে জয়গ্রাম আমরা সবাই। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, হাসনাবাদ চকপাটলি হাই স্কুল মাঠ। মুন্না ভাই কেমন আছো? মাসুরা পারভিন আইডি থেকে অবশ্যই সবাইকে বলবো ভালো আছি। আজ 11তম ম্যাচ, লিগ পর্বের খেলা চলছে। সোহানদের কবে খেলা? দেখো এই আগামী সপ্তাহের লিস্ট এখনো পেজে দেওয়া হয়নি, তবে আজ সন্ধ্যের মধ্যে আমি আগামী সপ্তাহের লিস্ট দেওয়ার চেষ্টা করব। আজ সন্ধ্যের মধ্যে আগামী এক সপ্তাহের লিস্ট। আর ওখান থেকে গোলকিপার অনেকটা উঠে এসছে। অনুপ কুমার পাত্র চলে এসছে। নমস্কার দাদা। আগের দিনের খেলা দেখালে না ফেসবুকে? আগের দিনের খেলা ইউটিউবে আছে, ইউটিউবে তোমরা একবার ভিজিট করতে পারো। হাসনাবাদ ফুটবল ইউটিউব চ্যানেল, হাসনাবাদ ফুটবল ইউটিউব চ্যানেলে আগের দিনের খেলা আছে, পুরো খেলাটাই সেখানে পাবে। আরিফদার খেলা, আরিফ কিন্তু এই মুহূর্তে খেলছে ব্লু জার্সিতে, কর্নার প্রান্তে একেবারে কর্নার তোলার জন্য। এই মাঠেরই ছেলে আরিফ, কিছু করে চমৎকার হেড রাখতে চেয়েছিল, মেহেদি হাসানও খেলছে এই ম্যাচে, গত দিনের স্কোরার মেহেদি। গোলকিপারের নাম দুদিকে, গোলকিপারের নামটা আমি বলতে পারছি না, দুদিকে দুজনে একেবারে তরুণ গোলকিপার। হলুদ জার্সিতে যদি কেউ চিনে থাকো গোলকিপারের নামটা একটু জানাবে, হালকা একটু জুম করছি, যদি গোলকিপারের নামটা বলতে পারো। এখানে আছে গোলকিপার। বাইজিতপুরের খেলাটা অ্যাকচুয়ালি বাইজিতপুরের খেলা না, খেলা আছে ট্যাংরার হয়ে খেলছে ছেলেগুলো, বাইজিতপুরের ছেলেরা। ওদের খেলা কবে আছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। আগামী সপ্তাহের লিস্ট আমি এখনো পেজে দিতে পারিনি, সন্ধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব আগামী সপ্তাহের লিস্ট, আগামী এক সপ্তাহের লিস্ট। আর একবার আশিক, আরিফ থেকে মাঝে মাঠে শান্তনু, আরো একবার ডান প্রান্তে বাড়তে পারে শান্তনু। ইয়েস, একেবারে কর্নার প্রান্তে চলে গেছে, চমৎকার জায়গায় বল ছিল। ব্লু জার্সিদের দিকে রাশিদুল গোলকিপার,
এই সাইডটা একেবারে কর্নার প্রান্তটা আমাদের পাওয়ার কষ্টকর, সাইড লাইন বরাবর, কারণ এখানে আরেকবার থ্রোয়িং। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য। ব্লু জার্সির দিকে গোলকিপার রাশিদুল ইসমাইল, গোলকিপারের নাম। হলুদ জার্সিতে যে খেলছে তার নাম কি ইসমাইল। আমার প্রাইজটা কোথায়? অনুপ কুমার পাত্র, তোমার প্রাইজ অবশ্যই আমার কাছে থাকবে, কারণ গত বছরের একজন প্রাইজ উইনার আমার পেজে। আর একবার শান্তনু, বিপজ্জনক এরিয়া, দূর থেকে শট থাকতে পারে শান্তনুর, দূরপাল্লার শট। ইয়েলো জার্সি গোলকিপারের নাম ইসমাইল। তবে আক্রমণ ভাগে কিন্তু যথেষ্ট আক্রমণ এই মুহূর্তে জয়গ্রাম আমরা সবাই, তারা কিন্তু আক্রমণ শোনাচ্ছে। আর ওখানে ডিফেন্স, দুর্ধর্ষ ডিফেন্স খেলছে। আরে আরো একবার বাড়ানো বল, চমৎকার জায়গায় করলেন, কিন্তু সামান্য একটুর জন্য বলটা নিতে পারেনি। ছবিটা 4K-তেই আছে ছবি। আরো একবার একেবারে কর্নার লাইন বরাবর, ওখান থেকে ব্যাক ফুটে করতে চেয়েছিল, ব্যাক পাস করতে চেয়েছিল, মাইনাসে হলো না সেটা। আরো একবার শান্তনু, দেখো শান্তনু শুরুতেই, শান্তনু আরো একবার চমৎকার জায়গায় বল বাড়িয়েছে। দেখো শুরুতেই কিন্তু শান্তনু একেবারে শুরু থেকেই আজ অন্য রকম ভাবে খেলছে, অন্য রকম মুডে আছে। জয়গ্রাম আমরা সবাই কিন্তু বিপজ্জনক প্লেয়ার এই শান্তনু। সুদীপ চমৎকার, ওখানে বল জমা হয়ে গেছে আক্রমণে। তারাগোপাল আমরা সবাই, তারাগোপাল বন্ধু একাদশ, সরি তারাগোপাল বন্ধু একাদশ, মাইনাসে আশিক। রাজ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, ওয়াইদের শট, কিন্তু একটা এলোমেলো শট এলো। অনেকেই কমেন্ট করছে, বলছে পাকিস্তান থেকে দেখছি, কেউ বলছে ভালো আছি কিনা। অবশ্যই সবাইকে বলবো ভালো আছি, নিঃসন্দেহে ভালো আছি। খেলা চলছে এই মুহূর্তে চকপাটলা হাই স্কুল মাঠ। আরো একবার শান্তনুকে বাড়ানো বল, সাইড ওয়ার করার প্রচেষ্টা, চমৎকার রিসিভ, ওখানে নিঃসন্দেহে চমৎকার রিসিভ। সুদীপ, দেখো মাঠে কিন্তু আজ জল নেই, তবে হালকা যে জায়গাগুলোতে জল ছিল, কাদা ছিল, সেই জায়গাগুলো কিন্তু হালকা হালকা এলোমেলো। শান্তনু আরো একবার ডল দিয়ে ডান প্রান্তে, ডান পায়ে শট নিতে পারবে কি, মাইনাসে রাখার প্রচেষ্টা শান্তনু। অবশ্যই শান্তনু কিন্তু মিনিবারের খেলায় যথেষ্ট দক্ষ একজন ফুটবলার। গোলকিপার উঠে এসছে, ক্লিয়ার রাখবে কি না, এখানে ডস দিয়ে বলটাকে ছেড়েছে। তো শান্তনু মিনিবারের খেলায় কিন্তু যথেষ্ট দক্ষ একজন ফুটবলার, অবশ্যই সেই জন্য পাটা অন্যরকম হয়ে গেছে বলছে। যাই হোক, তবুও কিন্তু শান্তনু যথেষ্ট একজন কোয়ালিটি ফুটবলার নিঃসন্দেহে। এখনো পর্যন্ত হাফ টাইম হয়নি, কোনো দিকে গোলও হয়নি, গোল শূন্য। আর একবার শান্তনুকে বানানো বল, কারিবুল, শান্তনু শট এবং পোস্টে লেগে প্রতিহত হলো। একটা বুলেট শট ছিল শান্তনুর,
একবার বলো পায়ে ধরে আধা ঘন্টা, কি বলতে চাইলে বুঝলাম না। তবে এখানে নিঃসন্দেহে শান্তনুর একটা অনবদ্য শট কিন্তু পোস্টে লেগে ক্রসবারে লেগে প্রতিহত হলো। তবে গোলকিপারের হাইটটা কিন্তু অনেকটাই শর্ট, সেক্ষেত্রে কিন্তু বলটা কয়েক ইঞ্চি নিচে হলে নিশ্চিত গোল ছিল। আর একবার শান্তনুর হেড, তো দুর্ধর্ষ খেলছে এই মুহূর্তে শান্তনু। আরো একবার শান্তনুর পায়ে বল, এই বিপজ্জনক গোল, বিপদ। আরে আমাকে ছোট্ট করে দিতে পারে আরিফের শট। এবারও কিন্তু নিঃসন্দেহে মুহুর্মুহুর আক্রমণ চলছে জয়গ্রাম আমরা সবাই। এখনো পর্যন্ত গোল হয়নি, মুহুর্মুহুর আক্রমণ। ঠিক সেই তুলনায় কিন্তু আমরা এখনো আক্রমণ পাইনি তারাগোপাল বন্ধু একাদশের কাছ থেকে। খেলা হচ্ছে চকপাটলিতে, অবশ্যই মুহুর্মুহুর আক্রমণ চলছে এই মুহূর্তে। হ্যাঁ, কালীবাড়ির খেলাতে একবার শান্তনুরা খেলছিল, বল এমন দুটো টিম পড়ে গেছিল মিনিবারের খেলায়। সেকেন্ড হাফের খেলায় টোটাল খেলাটাই খেলেনি ওরা, পায়ে বল রেখে দাঁড়িয়েছিল চুপচাপ, না আক্রমণে গেছিল না বিপক্ষরা প্রতিহত করার চেষ্টা করে। এখানে শট হতে পারে কিন্তু ধরে রেখেছে গোল বক্সের মধ্যে রেফারি, এখানে কিন্তু ক্যারি অন রেখেছে। তবে নিঃসন্দেহে অসাধারণ খেলছে কিন্তু শান্তনু এই মুহূর্তে। তোমার পাশে ইয়াচিন বলছে তোমার পাশে রানা আছে। হ্যাঁ, রানা আছে এখানে। তামিলনাড়ু থেকে দেখছি একটা করে খেলা প্রতিদিন বিকালবেলা শুরু হয়, 4:30টার দিকে শুরু হয়, 4:30 5টার দিকে শুরু হয়। গোল হয়নি এখনো, তবে আক্রমণে কিন্তু প্রচুর আক্রমণ সানিয়েছে জয়গ্রাম আমরা সবাই ব্লুজ আসছি। আরো একবার শান্তনুর পায়ে বল, ছোট্ট পাস রাখতে গেছিল আরিফকে, মিস পাস হয়ে গেছে। দেখো গোলকিপার উঠে এসছে অনেকটাই। অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ। আইকনিক মুসা জুনিয়র, থ্যাংক ইউ। এইভাবে কমেন্টের উত্তরগুলো দিলে যাদের জানা আছে তারা উত্তরগুলো দিলে আমাদের সুবিধা হয়। আরো একবার আক্রমণের প্রচেষ্টা জয়গ্রাম আমরা সবাই। ওহো, এখানে পাস রাখতে চেয়েছিল কারিবুলকে। দেখো হয়তো আক্রমণ ভাগে প্রচুর আক্রমণ সানিয়েছে জয়গ্রাম আমরা সবাই, কিন্তু তারাগোপাল তারা কিন্তু কোনো অংশেই খারাপ টিম নয়। এইখানটা মানুষ এত ভিতরে ঢুকে যায়। জাকির গাজী অনেকেই কমেন্ট করছে কেমন আছে মুন্না ভাই। আরে বল পেয়ে গেছে শান্তনু, 2-1 এবার গোল হতে পারে শান্তনু। ব্যাক করে চলে গেছে শান্তনু, শট এবারও কিন্তু প্রতিহত হলো, বাইরে গেল বল। তবে অনেকটা সুযোগ পেয়েছিল শান্তনু, গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। এই ধরনের সুযোগকে জয়গ্রাম আমরা সবাই তাদেরকে কিন্তু গোল করতে হবে, কনভার্ট করতে হবে গোলে। অসাধারণ আক্রমণ, কিন্তু এখনো পর্যন্ত স্কোর তুলে নিতে পারেনি কিন্তু জয়গ্রাম আমরা সবাই। অক্টোবরে রূপালী ভাটার মাঠে খেলা হবে। হাফ টাইম হয়নি, এখনো পর্যন্ত হাফ টাইম হয়নি।
ফার্স্ট হাফের খেলাই চলছে, তবে হাফ টাইমের প্রায় শেষের দিকে, মানে ফার্স্ট হাফের প্রায় শেষের দিকে চলে গেছে। এই মুহূর্তে মেহেদি হাসান কমেন্ট করছে, নিজের দখলে বল, চমৎকার বল বাড়ানোর উদ্দেশ্য সেই শান্তনু। শান্তনু শট থাকবে, ও শান্তনু নিজেই শটটা রাখতে গেল, অনেক এলোমেলো শট এলো ক্ষেত্রে শান্তনুর পা থেকে। তবে যখনই জয়গ্রাম আক্রমণ শানাচ্ছে, দর্শকের মধ্যে কিন্তু গুঞ্জন দানা বাজছে, কারণ তারা চাইছে যে গোলটা জয়গ্রাম প্রথমেই করুক। অনেকগুলো আক্রমণ করেছে জয়গ্রাম। আরো একবার শান্তনুর পায় বল, ওখান থেকে আরো একবার আক্রমণে জয়গ্রাম আমরা সবাই। সেই মাঝমাঠ বরাবর শান্তনু থেকে ফরওয়ার্ড রেখে দেখেন আরিফ, নিঃসন্দেহে আরিফের গোল আছে এবং উল্লাসে ফেটে পড়ল মাঠ। যে কথা বলছিলাম যে জয়গ্রাম আমরা সবাই, তারা গোল চাইছে, সেটাই হলো জয়গ্রাম আমরা সবাই। একটা নিখুঁত পরিকল্পনা। যে দাদা ভাই কমেন্ট উত্তর করছিলেন যে গোল হয়নি, এদিকে মাঠে কিন্তু গোল হয়ে গেল, 1-0 এগিয়ে গেল জয়গ্রাম আমরা সবাই। যথেষ্ট পর্যদস্ত এই মুহূর্তে তারাগোপাল বন্ধু একাদশ। আমি যে কথা বলছিলাম যে জয়গ্রাম আমরা সবাই ব্লু জার্সি, তারা কিন্তু প্রচুর আক্রমণ করেছে শুরু থেকেই, প্রায় একতরফা আক্রমণ বলা যেতে পারে, কিন্তু গোলটা তুলে নিতে পারছিল না। বারবার কখনো ক্রস বারে, কখনো গোল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেছে বল, কিন্তু শেষ পর্যন্ত গোলটা তুলে নিল। এক্ষেত্রে অবশ্যই বাহবা দিতে হবে আরিফকে। এই মাঠের ছেলে আরিফ, এখানকারই ভূমিপুত্র, এই মাঠেই প্র্যাকটিস তার। মাথাটা ঠান্ডা রেখে একেবারে গোল বক্সের সামনে, গোলকিপারের সামনে মাথা ঠান্ডা রেখে বলটা জালে জড়িয়েছে। তড়িঘড়ি করতে গেলে হয়তো বা মিস করতে পারতো, ঠান্ডা মাথায় গোল করলো। অবশ্যই এক্ষেত্রে আরো একবার আক্রমণ শানাবে কি না, এখানে দেখো জয়গ্রাম আমরা সবাই। আরো একবার বাপ্রান্ত আরিফ, এবার শটটা কোথায় রাখলো, জয়গ্রামের তাবিবুর তো আনন্দে নাচছে। অ্যাকচুয়ালি টিমটা তাবিবুর বানিয়েছে জয়গ্রাম আমরা সবাই, যে টিম তার প্রধানতম কর্ণধার কিন্তু তাবিবুর। গোল সংখ্যা 1-0। তবে ফার্স্ট হাফের প্রায় শেষ লগ্নে, এখনো হয়তো বিরতির বাসি বাজেনি, তবে ফার্স্ট হাফে একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে। এখানে থ্রোয়িং জয়গ্রাম আমরা সবাই। গোল সংখ্যা 1-0। এই এটা বেকার তো না, এটা বেকার তো না, ওই এটা মাল খেলতে বেকার, এই এটা খেলতে বল গেলে দেবো যাচ্ছে মাঝ মাঠে আরিফ, দেখো নিখুঁত পাস, চমৎকার রিসিভ। জয়গ্রাম আমরা সবাই যারা খেলছে অসাধারণ, তাদের মধ্যে বসে পড়া। আরো একবার কারিবুলের পায়ে বাপায় শট থাকবে কি, কারিবুল কিন্তু শটটা নিতে পারেনি সঠিক নিশানায়। তবে নিঃসন্দেহে একটা আমরা যে বলি যে সংঘবদ্ধ আক্রমণ, সেটা কিন্তু জয়গ্রামের থেকে আমরা বারবার পাচ্ছি। মুহুর্মুহুর সংঘবদ্ধ আক্রমণ তারা করছে। 1-0 এগিয়ে জয়গ্রাম আমরা সবাই, এবং তাদের পাসিংটাও চমৎকার, রিসিভগুলোও চমৎকার। আগামী সোমবার খেলবে বরুণাটের হয়ে সোহান। সোমবারের খেলা, সোমবার থাকছে সোহানদের খেলা। আরো একটা আক্রমণ ছিল জয়গ্রামের, বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি। দেখো আমাদের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম খেলা, এই খেলায় বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি।
ফার্স্ট হাফ হলো, তবে জয়গ্রাম আমরা সবাই তারা কিন্তু 1-0 এগিয়ে। নিঃসন্দেহে চমৎকার খেলেছে, তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া। তাবিবুর তোর আনন্দে নাচছে গো। অবশ্যই আমার পার্শ্ববর্তী গ্রাম। এখানে শান্তনু আছে, অসাধারণ খেলছে শান্তনু। আজকে যেন অন্যরকম ছন্দে জয়গ্রাম। এখানে কারিগুলো আছে। আগামী সোমবারে তোমার নামটা কি? সুমন। কোথায় বাড়ি? মধ্যমগ্রাম। সুমন, মধ্যমগ্রাম। আরিফ আছে, কারিবুল আছে, শান্তনু আছে। আমার নাম্বার ফেসবুকেই দেওয়া আছে, ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে। তাদের মধ্যে কি খেলা হবে কিন্তু সুদীপ আগামী রবিবারের মধ্যে মঙ্গলবার থেকে রবিবার দ্বিতীয় রাউন্ডের আমাদের এবং আজকে অনেকগুলো গোল পায়, অনেকগুলো গোল পায় টিম। আমাদের সর্বোপরি আমাদের সামনে আরো ভাগ খেলছে, আমাদের টিম যথেষ্ট ভালো খেলছে। আমরা চাই এখন আরেকটা গোল আমাদের করতে হবে, তাহলে আমাদের একটা মোটামুটি টেনশনটা মুক্ত থাকবে আজকের দিনে। অনেকগুলো গোল পায় টিম, অনেকগুলো গোল পায়। আমরা জিততেই হবে। চকপাটলির মাঠ ধরতে একজন রৌদ্র মাঠটা হয়ে গেছে একেবারে ক্লাস 1 গ্রেডের মাঠে পরিণত হয়েছে। আরো যত রৌদ্র হবে দু একদিন আরো সুন্দর মাঠ হবে, সুন্দর পরিবেশ হবে, হালকা হালকা শীত পরিবেশ একেবারে। এখানে আছে তারাগোপাল আমরা সবাই, তারাগোপাল বন্ধু একাদশ, সরি তারাগোপাল বন্ধু একাদশ। তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। তাদের মধ্যে সেইভাবে আক্রমণ আমরা পাইনি, তবে গত দিনের খেলাটাও দেখেছিলাম যে তারাগোপাল বন্ধু একাদশ তারা প্রথম দিকে হয়তো ভালো খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তারা ঝলসে উঠেছিল। বেশ কিছু স্কিল এবং অসাধারণ কিছু গোল আমরা দেখেছিলাম। এবং মেহেদির করা একটা গোল ছিল, যেটা গোলরক্ষকের ডল দিয়ে গোল করেছে। তোমরা অনেকেই দেখেছো পেজে শর্ট ভিডিও করা ছিল, সেটা একটা শর্ট ভিডিও করেছিলাম। ইতিমধ্যেই দেখছি দুজন স্টার সেন্ড করেছে। তো যারা স্টার সেন্ড করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো স্টার সেন্ড করা মানে আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করা। যারা স্টার সেন্ড করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্টার সেন্ড করার মানেই হচ্ছে আমাদের মতো যারা ভিডিও করি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আমাদের প্রশ্নটা রাখতে চাই, যেহেতু সবাই আমরা লিগ খেলা দেখছি এবং আমরা জানি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের লিগ চলে। মেহেদি তার কিন্তু মাথা কেটে গেছে। ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ, আমাদের স্পেনে চলে লা লিগা, জার্মানিতে বুন্দেসলিগা, আমাদের ভারতের আইএসএল। ছোটখাটো চেহারার আশিক। আশিক, তোমার বাড়িটা কোথায়? টাকি, গাছারাটি। আমি জানি এটা তোমার সঙ্গে হাত ধরে যাবে। লা লিগা চ্যাম্পিয়ন 2025 একটা কথা শোন, আমরা 10 গোলে হারিয়ে এমন ফুটবল খেলা ওরা পাঁচ খেলা ধর খেলা হবে। আরে গত দিনের সেকেন্ড হাফের পরের খেলাটা তোমরা দেখাও। গত দিনের সেকেন্ড হাফের পরে যে খেলাটা খেলেছিল সেটাই দেখতে চাই। এবং আগামী 5 এবং 2 নভেম্বর চলো শুরু হবে সেকেন্ড হাফের খেলা। তবে নিঃসন্দেহে বলবো অসাধারণ একটা ম্যাচ চলছে।
সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রণ চক্রটি ইউনাইটেড ক্লাবের আয়োজনে আগামী 5 শুরু হচ্ছে সেকেন্ড হাফ। এখানে ব্লু জার্সিতে জয়গ্রাম, তারা 1-0 গোলে এগিয়ে। অপরদিকে সবুজ মেরুনে তারাগোপাল বন্ধু একাদশ, তারা এখনো পর্যন্ত গোল পায়নি। তবে সেকেন্ড হাফে গিয়ে কিন্তু একটা জোরদার লড়াই চলবে। জয়গ্রাম চাইবে ইন্স্যুরেন্স গোল তুলে নিতে, অপরদিকে তারাগোপাল চাইবে গোল পরিশোধ করতে। লাইন চ্যাম্পিয়ন টিমের নাম বলুন। ব্যবহার করেনি গোলকিপার গজালমারির শামীম, গজালমারির শামীম আছে রেড জার্সি পরে। নাম জমা করে যাবে। আর একবার এখানে কিন্তু আরিফ পাউলে জড়িয়ে পড়লো। দ্বিতীয়টা শুরু হয়েছে সুপার লিগ সিজন 10 এর ম্যাচ নাম্বার 11। সেকেন্ড হাফে গোল হবে, চাপ নিও না আশিকের উদ্দেশ্যে। অবশ্যই তারাগোপাল হয়তো গোল পাবে, কারণ তারাগোপাল যেভাবে গতদিন খেলেছিল বা এখনো যেভাবে খেলার ধরন, বলা যাবে না যেটা একতরফা খেলা হবে। তবে আক্রমণ ভাগে প্রচুর আক্রমণ সানিয়েছে কিন্তু। সরাসরি গোলকিপার ইসমাইল কোথায় রাখলো, বল নিতে পারলো না সতীর্থ। মেহেদি উঁচু করে সাইড ওভার করার চেষ্টা, কারিবুল বিপক্ষ দলের। কারিবুল আরো একবার সাইড লাইন বরাবর, শান্তনুকে বাড়ানো বল, নিজের দখলে রেখেছে শান্তনু। চমৎকার পাস এখানে শান্তনু শিখে সুদীপ থেকে আর একবার সাইড ওভার করার চেষ্টা। দেখো কিছুটা হলেও স্লো খেলতে চাইবে জয়গ্রাম আমরা সবাই, কারণ অলরেডি তারা 1-0 গোলে এগিয়ে। সেক্ষেত্রে এখানে মিস করে গেল গোলকিপার, বল কি জমা হবে? এরই মধ্যে ক্লিয়ারেন্স, গোলকিপারের ক্লিয়ারেন্স। দেখো এই ধরনের ভুল কিন্তু খেলার রেজাল্টটা পাল্টে দিতে পারে, বিশেষ করে গোলকিপার মানে একেবারে লাস্ট ম্যান আমরা যেটা বলি। ফরিদের ভাই ওয়াইড, হ্যাঁ ওয়াইড আছে, ওয়াইড খেলছে সবুজ মেরুনে খেলছিল, কিন্তু ওই এই মুহূর্তে নেই, ওই বসে গেছে। বার্সেলোনা কিন্তু লা লিগা 28 বার চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি বার 36 বার চ্যাম্পিয়ন হয়েছে। শান্তনু আরো একবার বিপজ্জনক এরিয়া, শান্তনু শট থাকতে পারে। সুমন, হ্যাঁ সুমন খেলছে, ব্লু জার্সিতে খেলছে জয়গ্রাম আমরা সবাই এর হয়ে। ওখানে থ্রোয়িং এই মুহূর্তে কারিবুল, সোলাদানার ছেলে কারিবুল উঁচু করে বিপক্ষ দলের হেড। আরো একবার শান্তনু বল পেয়ে গেছে, গোল বক্সের সোজাসুজি বাপায় শট থাকতে পারে শান্তনু। থ্রোয়িং, দেখো এই ধরনের মাঠে ফাউল থ্রো করা, এটা এক গোলে পিছিয়ে থাকা টিম সেখানে কিন্তু বেশ কিছুটা হলেও বিপজ্জনক। গোল করেছে ব্লু জার্সি জয়গ্রাম, অন্যদিকে তারাগোপালকে গোল করতে হবে, সবুজ মেরুনে আছে তারাগোপাল। সুমন সুদীপ ডান প্রান্ত বরাবর, সুদীপ থেকে শান্তনু, এগেইন ব্যাক টু সুদীপ, সাইড ওভার করার চেষ্টা, মাঝখানে জমা পড়ে গেল বল, কিন্তু রিসিভ ঠিকঠাক এলো না বিপক্ষ দলের। কারিবুল থেকে আরিফ সাইড লাইনে, চমৎকার জায়গায়, বিপজ্জনক এরিয়া, শট কি থাকবে আরিফের? আরিফ শট নিজেই শট নিতে চেয়েছিল, বেশ কিছুটা এলোমেলো শট এলো। এই মুহূর্তে কিন্তু
তারাগোপাল বন্ধু একাদশ তারা কিন্তু চেঞ্জ করছে। দেখো এই ধরনের বল এখানে নিতে পারলো না, এই ধরনের বলগুলো নিতে হবে। টিম এক গোলে পিছিয়ে, সেখানে সেকেন্ড হাফের খেলা চলছে, গোলের জন্য ঝাঁপাতে হবে তারাগোপাল বন্ধু একাদশকে। আগামীকাল সানডে কাদের খেলা আছে? তামিলনাড়ু থেকে দেখছি আগামীকাল খেলা নেই, আগামীকাল খেলা অফ আছে, সোমবারে খেলা হবে। বারবার খেলাচ্ছি কেন? আক্রমণে জয়গ্রাম আমরা সবাই। আক্রমণ সারানোর চেষ্টা, মাজমাট একেবারে গোল বক্সের সামনে, ওখান থেকে শান্তনু পায়ে চলে গেছে বল। শান্তনু আর একটা ঠান্ডা মাথায় কি গোল রাখতে পারবে? এবার কিন্তু সেই কারিবুল গোলটা করলো, আরো একটা গোল এলো, আরো একটা গোল এলো, আরো একটা গোল এলো। জয়গ্রাম আমরা সবাই 2-0 গোলে এগিয়ে গেল। দেখো শুরু থেকেই খেলা দেখে কিন্তু মাঠের দর্শকও এটা আশা করছিল যে জয়গ্রাম আমরা সবাই যেভাবে, গুড জব ব্রো, থ্যাংক ইউ। জয়গ্রাম আমরা সবাই যেভাবে আক্রমণ শানাচ্ছে, তারা কিন্তু একের পর এক আক্রমণ শানাচ্ছে এবং ফার্স্ট হাফে অনেকগুলো শট তাদের। আরো একবার শান্তনু, এইভাবে মিস করলে কি করে সম্ভব খেলায় ফেরা তারাগোপাল বন্ধু একাদশের পক্ষে। আক্রমণে তারাগোপাল বন্ধু একাদশ, দূর থেকে শট থাকবে। কারিবুল ক্লিয়ারেন্স রাখতে চেয়েছে, আজও কি আসবে? 2-3জনকে ডজ দিয়ে গোল করা। গত ম্যাচে আমরা দেখেছিলাম এই তারাগোপাল বন্ধু একাদশ 2-3জনকে ডজ দিয়ে, এমনকি গোল রক্ষককে ডজ দিয়ে গোল করেছিল। আজ কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, 2-0 হয়ে গেছে খেলা। খেলা হচ্ছিল, সময় কাটানোর মতো পরিস্থিতি নেই, তারা যেন একেবারে দীর্ঘদিনের সঙ্গী করে ফেলেছে ফ্রেন্ড সুপার লিগ। আইপিএল ফ্রেন্ড সুপার লিগ শেষ হয়ে দর্শকদের মাথায় চিন্তা ভাস হয়, আবার একটা বছর অপেক্ষা করতে হবে ফ্রেন্ড সুপার লিগের জন্য। নিচে থেকে বলটাকে তৈরি করার প্রচেষ্টা, আর একবার গোলকিপার ইসমাইল কোথায় রাখলো, ক্লিয়ার করতে গিয়ে থ্রোইং এ ঠেলে দিল, তড়িঘড়ি ক্লিয়ারেন্স। ব্যানার খেলা কবে? দেখো আগামী সপ্তাহে এখনো লিস্ট প্রকাশ করা হয়নি, তবে আমরা আশা করছি আজকের মধ্যে প্রকাশ হবে। সন্ধ্যের পরপরই পেজে তোমরা পেয়ে যাবে লিস্ট কার কবে খেলা। যারা যারা সঠিক করতে পারবে, দেখা যাচ্ছে 3জন সঠিক করেছে, 3জনকে আমার লটারির মাধ্যমে আমরা পুরস্কারের জন্য একজনকে বেছে নেব, পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি প্রদান করবে এলাকার অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষা প্রতিষ্ঠান কিশোরাই নার্সারি অ্যান্ড কেজি স্কুল। চমৎকার হেড রিসিভ, আশিক থেকে ব্যাক ফুটে মেহেদি আমাদের সম্মানীয় মাস্টারমশাই জাকির হোসেন মাস্টারমশাই পুরস্কারটি বা প্রান্তে। দেখো কারিবুল যেন চমৎকার খেলছে। ওয়াসিম গাজী সিং ফ্রম তামিলনাড়ু প্রো। আরও একটা শট ছিল অনেকটা দূরপাল্লার, অনেক উঁচু দিয়ে বেরিয়ে গেল বল।
তবে তারাগোপালকে কিন্তু সেইভাবে আমরা পাচ্ছি না আজকের ম্যাচে, কারণ 2-0 গোলে পিছিয়ে থাকা তারাগোপাল বন্ধু একাদশ যেভাবে আক্রমণ সানানো প্রয়োজন, দুটো গোল আছে এই মুহূর্তে, দুটো গোল মাথায় নিয়ে খেলছে তারা 2-0 পিছিয়ে, সেই ধরনের আক্রমণ কিন্তু তারাগোপালের থেকে আসছে না। তবে অনেকটাই ছন্দে বলতে হবে আজকে শুরু থেকেই এই শান্তনু বাহিনী জয়গ্রাম আমরা সবাই। আরো একবার ডান প্রান্তে কারিবুল, সাইড লাইন বরাবর ভিতরে ঢোকাবে, ইয়েস শান্তনুকে বাড়ানো বল, শান্তনু শট থাকবে, শান্তনু দূরপাল্লা শট এবং গোল! আরো একটা গোল! উল্লাসে ভাসছে মাঠ, উল্লাসে ভাসছে মাঠ জয়গ্রাম আমরা সবাই। দেখো জয়গ্রাম আমরা সবাইয়ের প্রধানতম কর্ণধার কাবিবুর সে কিন্তু 3-0 হয়ে গেল। আকড়াতলা ভাটার মাঠে খেলা, আকড়াতলার 7 স্টার ভাটার মাঠে খেলা, আকড়াতলাতে 7 স্টার ভাটার মাঠে খেলা হয়। দেখো এই মুহূর্তে দুর্মুষ করছে তারাগোপাল বন্ধু একাদশকে, কারণ 3-0 গোলে পিছিয়ে গেল। এই মুহূর্তে তারাগোপালের উচিত হবে যতটা কম গোল পরিশোধ করতে না পারুক গোল আর না খাওয়া, কারণ আরো একটা শান্তনু, আর একটা গোল আসবে কি? ইয়েস, গোলকিপারকে ডল দিয়ে শান্তনু ঠেলতে চাইছিল গোলে, কিন্তু এখানে হ্যান্ডবলের দাবি করছে শান্তনু। যে কথা বলছিলাম যে তারাগোপাল বন্ধু একাদশ যদি গোল আরো খায় সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই খেলার সম্ভাবনাটাও হারাবে, কারণ লিগ পর্যায়ে যদি সরাসরি সুপার 8-এ প্রবেশ করতে না পারে তাহলে কোয়ালিফাই খেলার সুযোগ পাবে, কিন্তু যদি গোল বেশি খেয়ে যায় সেটাও কিন্তু দেখা হবে শেষে। গোল করেছে, 3টে গোল করেছে জয়গ্রাম আমরা সবাই, ব্লু জার্সিতে যারা খেলছে জয়গ্রাম আমরা সবাই। এটা লিগ পর্বের খেলা হচ্ছে, লিগ পয়েন্ট যদি সমান হয় তাহলে দেখা হবে কারা কটা গোল করলো, তারপর দেখা হবে কারা কটা গোল খেলো। তো এখানে গোল খাওয়াটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে পড়তে পারে। বিজেজি টেলিকম খেলা কবে? বাগাজতিন স্পন্সার্ড বাই গাজী টেলিকম, ইয়েস বিজেজি বাগাজতিন গাজী টেলিকম। তাদের খেলা এখনো বলতে পারছি না, ফিচার এখনো আসেনি, তবে ফিচার এলে আমরা অবশ্যই জানাবো সামনের সপ্তাহে কার কবে খেলা। আরিফ অলরেডি 3-0 এগিয়ে, আর একবার শান্তনুর পায় বল, শান্তনু থেকে ডান প্রান্তে কারিবুল ডল দিয়ে চমৎকার কাট আউট করেছে, কিন্তু শেষ মুহূর্তে আশিক গিয়ে কিন্তু বলটাকে থ্রোয়িং এ ঠেলে দিল। এই ছোটখাটো চেহারার গাছারাটির ছেলে আশিক। আক্রমণ সারানোর চেষ্টা তারাগোপাল বন্ধু একাদশ, ডজ দিয়ে সাইড লাইন বরাবর, এখনো নিজের দখলে বল, একেবারে কর্নার প্রান্তে চলে গেছে গোল লাইন বরাবর, ওখান থেকে মাইনাস রাখা যাবে, গোল আসবে, নিশ্চিত গোল, ইয়েস, ব্যবধান কমলো। আর একটা সংঘবদ্ধ আক্রমণ, নিঃসন্দেহে চমৎকার গোল তারাগোপাল বন্ধু একাদশ, তারা কিছুটা হলেও খেলায় ফেরার চেষ্টা করছে। স্কোর হয়ে গেল 3-1। অনেকেই জানতে চাইছিল যে সিইউসি কাপ কবে হবে। আমরা অপর প্রান্তে দেখছি এখানে ব্যানার আছে, এটা কিন্তু সিইউসি কাপের ব্যানার। তো অবশ্যই ডেটটা আমরা জানাবো, ডেট ফিক্সড হয়েছে, ব্যানারও তৈরি হয়ে গেছে। এখানে সিইউসি কাপ 16 দলীয় নকআউট টুর্নামেন্ট। আমরা সিইউসি কাপের ডেটটা জানাবো। এই মাঠেই 16 দলীয় একটা মেগা টুর্নামেন্ট হয়, দিন রাত্রে 2 দিন ব্যাপী। আর একবার কারিবুল কোথায় রাখলো, নো ম্যান ল্যান্ড, সরাসরি থ্রোয়িং এ চলে গেল বল। 3-1 খেলা চলছে। জয়গ্রাম আমরা সবাই 3,
অপরদিকে তারাগোপাল বন্ধু একাদশ 1। মণিফুল কিন্তু যথেষ্ট ভালো গোলকিপার, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি এই মাঠে। হ্যাঁ, মণিফুল শুরু থেকেই ছিল, কিন্তু তাকে নামানো হয়নি। এই মুহূর্তে তাকে চেঞ্জ করা হয়েছে, গোলকিপার চেঞ্জ হয়েছে, মণিফুল এসছে তারাগোপালের হয়ে। আর একবার মাইন আছে গোলকিপার। দেখো একটু আগে যে কথা বলছিলাম, মাইকে সেটাই কিন্তু রাখছে যে এই মুহূর্তে তারাগোপালের উচিত গোল করার থেকে গোল না খাওয়াটাই বেশি প্রয়োজন, কারণ গোল খেলে হয়তো তারা। আরো একবার শান্তনু বল বার করে নিয়েছে, ফরওয়ার্ড রাখতে চাইছিল, বিপক্ষ দলের কাছে প্রতিহত হলো। গোল করার থেকে গোল না খাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তারাগোপালের কাছে, কারণ তারা যদি এই মুহূর্তে খেলা এইভাবেই নিষ্পত্তি হয় তবে তারা হয়তো কোয়ালিফাই খেলার সুযোগটা পাবে, সুপার 8-এ যাওয়ার একটা চান্স তাদের থাকতে পারে, কিন্তু গোল বেশি খেলে সেটাও হয়তো সেই সুযোগটাও হারাবে। অলরেডি 3টে গোল খেয়ে ফেলেছে এই ম্যাচে, কারণ এখানে লিগের খেলা হবে এই সিস্টেমে। 12টা টিমের খেলা হচ্ছে, 3টে গ্রুপ, 4টে করে টিম একটা গ্রুপে, 3টে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো করে টিম সুপার 8-এ চলে যাবে। বাকি থাকবে 6টা টিম। সেই 6টা টিমের মধ্যে সব থেকে লো নাম্বারিং 2টো টিম এলিমিনেট হয়ে বেরিয়ে যাবে। বাকি 4টে টিম আবারও খেলা হবে, তাদের মধ্যে থেকে 2টো টিম আসবে সুপার 8-এ। তো সেই এলিমিনেট খেলাটাই হয়তো কোয়ালিফায়ার খেলা, যেটা সেটা হয়তো মিস করে যেতে পারে তারাগোপাল যদি আর 1টা কি 2টো গোল খেয়ে যায় এই ম্যাচে। ও ফাউলের বাসি ওখানে। গোল হয়েছে তা ব্লু জার্সিতে যারা খেলছে জয়গ্রাম আমরা সবাই 3, অপরদিকে তারাগোপাল সবুজ মেরুনে খেলছে, তারা 1। 3-1-এ খেলা চলছে। একটা বিপজ্জনক এরিয়া, একেবারে গোল লাইন বরাবর, গোল বক্স এবং কর্নার লাইনের মাঝামাঝি জায়গা থেকে ফ্রি কিক। উঁচু করে ভাসানোর চেষ্টা, চমৎকার হেড ক্লিয়ারেন্স, দুর্ধর্ষ ক্লিয়ারেন্স রাখলো এখানে জয়গ্রাম আমরা সবাই। আর একবার আশিক, ব্যাক টু গোলকিপার মণিফুল। আমরা খেলা রাখতে পারিনি আগামীকাল, তবে সোমবার থেকে কন্টিনিউয়াসলি খেলা চলবে আগামী রবিবার পর্যন্ত, এবং বিশেষ কথা আগামী সোমবারের জন্য যারা দেরিতে এসছেন মাঠে তাদের জন্য। ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই বেঙ্গল টিমের স্ট্রাইকার একজন কমেন্ট করছে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। নভেম্বরের 1 এবং 2, পয়লা এবং 2রা নভেম্বর সিইউসি কাপ এই মাঠেই হবে। চকপাটলি ইউনাইটেড ক্লাব আয়োজিত সিইউসি কাপ 2025, একটা রাজকীয় ফুটবল আয়োজন। আরো একবার শান্তনু, গোলকিপার মণিপুর উঠে গেছে, গোল বক্সে থাকলে গোল হবে, কিন্তু সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। এখানে অনেক দূর থেকে শট রেখেছিল শান্তনু। সিইউসি কাপ কিন্তু একটা রাজকীয় ফুটবল টুর্নামেন্ট। এই মাঠের প্রচুর দর্শক, গত সিজনে দেখেছিলাম, যে কথা স্টেজ থেকেও বলেছিল যে গত 14 বছরে এত দর্শক মাঠে আসেনি যে দর্শক গত সিজনে থেকে এসেছিল। আর একবার শান্তনু, গোল হতে পারে। আগামী মঙ্গলবার তৃতীয় রাউন্ডের ম্যাচ নাম্বার 30 এখানে 12টা টিমের খেলা হচ্ছে লিগ পর্বে, 3টে করে গ্রুপ, 4টে করে টিমে একটা গ্রুপ। লিগ পর্বে খেলে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো করে টিম যাবে কোয়ার্টার ফাইনালে। 6টা টিম যাবে 3টে গ্রুপ থেকে, বাকি 6টা টিম থাকবে। সেই 6টা টিমের মধ্যে যাদের পয়েন্ট সব থেকে কম সেই 2টো টিম যাবে বাদ, তারা এলিমিনেট হয়ে চলে যাবে, আর সুযোগ থাকবে না। বাকি যে 4টে টিম থাকবে তাদের মধ্যে আবারও খেলা হবে। খেলা হয়ে সেই 4টে টিম থেকে 2টো টিম কোয়ালিফাই হবে, অর্থাৎ ওই 6টা টিমের সঙ্গে আরও 2টো টিম যুক্ত হয়ে সুপার 8। ওই সুপার 8 হওয়ার পর কিন্তু নকআউট পর্ব শুরু হবে। তো সেক্ষেত্রে লিগ পর্বে অবশ্যই গোল খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের ফ্রেন্ড সুপার লিগ ইউটিউব পেজের অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেখানে এই লিস্ট পাবলিশ হবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন।
তারাগোপাল বন্ধু একাদশ প্রথম ম্যাচ কিন্তু জিতে আছে তারা, সেক্ষেত্রে তাদের পয়েন্ট 2। আজকের ম্যাচ হেরে গেলেও তারা সুযোগটা থাকবে তাদের কাছে, আরও একটা সুযোগ থাকবে পরের ম্যাচ। যদিও সেখানে হার হয় তবুও কিন্তু তারা কোয়ালিফাই খেলার সুযোগটা পাবে। এক্সট্রা টাইম 3 মিনিট। বলতে বলতেই আর একটা গোল পরিশোধ হবে কি? এবার কিন্তু গোল পরিশোধের সুযোগটা মিস হয়ে গেল। একদম সুবর্ণ সুযোগ ছিল, সেই গোল কিভাবে মিস করলো আমরাও বুঝতে পারছি না, তবে গোলটা মিস হয়েছে। এখন গোল করার দরকার, ওরা উড়িয়ে বল। 3 মিনিট এট এ টাইম, সেখানে কি গোল ব্যবধান কমাতে পারবে তারাগোপাল বন্ধু একাদশ? দেখা যাক। মাঝমাঠ বরাবর আশিক, সামনে বিপক্ষ দলের শান্তনু, সাইড লাইনে রাখতে চেয়েছিল, মিস হয়ে গেল। এখানে থ্রোয়িং এ ঠেলে দিল বল। দেখভাল করবে, আমরা বাইরে থেকে জানাবো আপনারা। শেষবারে যে খেলাটা খেললো আর একটু আগে খেলাটা শুরু করেছি, ফলাফল অন্যরকম হতে পারত। শেষবেলায় কিন্তু তারা বেশ একের পর এক আক্রমণ করছে। চলছে অ্যাডেড টাইমের খেলা। অতিরিক্ত সময়ের খেলা চলছে। আর একবার শান্তনু, দুরন্ত গতি, অনেক লং টাচ হয়ে গেছে এখানে। শেষ মুহূর্তে কি ব্যবধান কমবে? লম্বা শট, গোল হতে পারে, পোস্টে লেগে ফিরল বল, কপালে নেই। এবার কিন্তু শেষ পর্যন্ত না, বাইরে গেল, এই শটটাও বাইরে গেল। আজকে হয়তো বা কপালে নেই তারাগোপাল বন্ধু একাদশের। আরো একটা দুর্ধর্ষ শট, পোস্টে লেগে ফিরল, ব্যবধান কমতে পারত। এখন স্কোর 3-1, অ্যাডেড টাইমের খেলা চলছে, শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজতে পারে। তবে অবশ্যই চমৎকার খেলেছে জয়গ্রাম আমরা সবাই। এখানে সবুজ মেরুনে খেলছে বন্ধু একাদশ তারাগোপাল, খেলায় ফিরতে পারলো না তারা আজ। শান্তনু, আর একটা গোল আসবে কি? অনবদ্য সুযোগ ছিল শান্তনুর কাছে, আজকের এই ম্যাচের টপ স্কোরার হওয়ার সুযোগ ছিল শান্তনুর কাছে, মিস করে গেল শান্তনু। তবে অবশ্যই আজকের এই ম্যাচে চমৎকার খেলেছে শান্তনু, নিঃসন্দেহে হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার হতেও পারে, তবে খুব ভালো খেলেছে। এরই মধ্যে কিন্তু মাগরিবের আজান শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বেজে উঠতে পারে। অ্যাডেড টাইম 3 মিনিটের খেলা চলছে, সমতায় ফেরা হলো না তারাগোপালের আজ, তারাগোপাল বন্ধু একাদশের। তবে শেষ মুহূর্তে তারা কিন্তু যথেষ্ট আক্রমণ সানানোর চেষ্টা করেছে, যেটা শুরু থেকে বা একটু আগেই করলে হয়তো বা ভালো হতো। আরো একবার শান্তনুর পায়ে বল, টস দেবে না সতীর্থকে ফলো রাখবে, নিজেই বল দখলের লড়াইয়ে নিজের পায়ে বল। কোয়ালিটি ম্যান শান্তনু এই মুহূর্তে। বলতে বলতেই শেষ বাঁশি এবং দর্শকের উল্লাস উন্মাদনা। জয়গ্রাম আমরা সবাই, আজকের খেলা ছিল জয়গ্রাম আমরা সবাই এবং তারাগোপাল বন্ধু একাদশ। সেখানে জয়গ্রাম আমরা সবাই নিঃসন্দেহে চমৎকার ফুটবল খেলেছে, 3-1 খেলা শেষ করেছে তারা। দুর্ধর্ষ ফুটবল খেলা, যার মধ্যে কারিবুল, শাহিন, আরিফ, শান্তনু, এরা কিন্তু দুর্ধর্ষ খেলেছে। সুমন ছিল, সুদীপ ছিল, দুর্ধর্ষ খেলেছে। খেলার মাঝে যত গন্ডগোল থাক, খেলার শেষে কিন্তু সেটা মিলিয়ে যায়। সেখানে সেটাই হলো। জয়গ্রাম আজ অন্যরকম উন্মাদনায়, কারণ তারা 3-1 খেলা শেষ করলো। কালকে খেলা নেই, তবে বলবো কালকে খেলা নেই, সোমবারে খেলা। তবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে,
যারা প্রথম থেকে খেলা শেয়ার করে আসছে এবং পঞ্চম ম্যাচ থেকেও যারা শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজের ভিডিওগুলো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন শেয়ার করতে হবে, তাহলে কিন্তু ফাইনালের দিন থাকবে আকর্ষণীয় পুরস্কার। যারা শেয়ার করছো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কন্টিনিউ শেয়ারটা করতে থাকো এবং ফাইনালের দিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর তোমরা মাঠে উপস্থিত হবে। ফাইনালের দিনই কিন্তু হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজের পক্ষ থেকে দেওয়া হবে তোমাদের পুরস্কার। তবে অবশ্যই ধন্যবাদ জানাবো সবাইকে লাইভে থাকার জন্য। আজকের ম্যাচ এখানেই শেষ করছি। আগামীকাল ম্যাচ নেই, আগামীকাল অফ আছে এবং গতকাল ম্যাচ ছিল না এবং তার আগের দিনের খেলাটা অনেকেই লাইভ দেখতে পায়নি, অনেকেই কমেন্ট করেছে। তাদেরকে বলবো ফেসবুকে লিঙ্ক দেয়া আছে, তোমরা ফেসবুক ফলো করতে পারো অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো। ইউটিউব চ্যানেলের নাম হাসনাবাদ ফুটবল ইউটিউব চ্যানেল, তোমরা হাসনাবাদ ফুটবল নামে সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে কিন্তু চমৎকার একটা ম্যাচ, পুরো ম্যাচটা সেখানে আপলোড আছে, তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে। আরও একবার একেবারে শেষ মুহূর্তে শেষ করব এখানে। সবাইকে বলবো তোমরা ভিডিওটা যারা শেয়ার করছো তোমরা ভিডিওটা শেয়ার করতে থাকো। দেখা হবে আবার আগামী পরশু অর্থাৎ সোমবার। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো এবং এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা। এবং স্পেশালিভাবে যারা স্টার সেন্ড করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে স্টার সেন্ড করতে পারো। স্টার সেন্ড করার অর্থ আমাদেরকে আর্থিকভাবে কিছু সাহায্য করা। আমরা চাইবো তোমরা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। থ্যাংক ইউ সবাইকে। শেষ করছি এখানে আজকের ম্যাচ। দেখা হবে আবারও সোমবার। সেখানে কিন্তু সোয়ানরা খেলবে, বরুণার থাকবে, বরুণার আসবে খেলতে, বরুণার হয়ে সোয়ান খেলবে। থ্যাংক ইউ। আমাদের খেলাটা পছন্দ হলে কিন্তু আমাদের খেলাটা খেলা হয়নি, খেলা প্রত্যেক বছর নয়, প্রত্যেক বছর খেলা হয়। এবছর নয়, প্রত্যেক বছর খেলা হয়। আজ কারা জিতলো আরও একবার ম্যাচের আপডেট দিই। ম্যাচ ছিল জয়গ্রাম, আমরা সবাই ব্লু জার্সিতে খেলেছে, যারা 3টে গোল করেছে। অপরদিকে ছিল সবুজ মেরুনে ছিল তারাগোপাল বন্ধু একাদশ। 3-1 খেলা শেষ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। শেষ করছি এখানে। দেখা হবে আবার পরশু দিন অর্থাৎ সোমবার। থ্যাংক ইউ।